এবারে ৭৬ জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কি করা হলো, বাতিল করা হলো। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগই হচ্ছে বিএনপি। তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব যে আমি একটা সৎ মানুষ, দল আমাকে দেয়নি, দল টাকা আল্লাহ লোককে দিচ্ছে, আমি বিএনপিকে হাট করে বলতেছি না, জামাতের অনেকে আছে বলে দিচ্ছি যে আমি আমার দলকে মধ্যে নাই, আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে 1% নিয়ে আসতে হবে, মানে কি 1% এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে। আমরা ভোট কি বলতেছি, গোপনে দিতে হয় না ব্যালট? তা আপনি প্রকাশ্যে যে ব্যালট হয়ে গেল 1%, তাহলে এই কেন করে দিলেন জানেন? ওই ভোটের 3 দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন, মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন। আজকে যারা রিয়াটা কি বৈধ হয়ে গেল, সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল, জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো। কি গ্রাউন্ডে জানেন? বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো, এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে? আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলে তো হয়ে যেত। 1 মিনিটের হিয়ারিং এ বৈধ হয়ে গেল। তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে। সেই এজেন্ডাটা কি জানেন? আচ্ছা, কে জিতবে বলে আমি মনে ভাবতেছি, আমি ভাবতেছি জামাত জিতবে। অতএব বিএনপির প্রতি আমি কি করব, বৈষম্য করব। আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে, এখন হই হই কার, উনি চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হব। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়, ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমাকে তো খাগড়াছড়ি পাঠিয়ে দিবে। তার মানে এই ৩৬শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি, এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। 2001 সালে বিএনপি সিট পাইছিল 193টা, ভোট পাইছিল 2,28,00,000। আর আওয়ামী লীগ সিট পাইছিল 62টা, ভোট পাইছিল 2,23,00,000। আবার শোনেন, বিএনপি ভোট পাইল কত? 2,28,00,000, সিট পাইল কত? 193টা। আর আওয়ামী লীগ পাইল 2,23,00,000, সিট পাইল কত? 62টা। 5 লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত? ডবলেরও বেশি। 5 লাখ এখন 300 আসনে ভাগ দেন, 300 আসনে 5 লাখ যদি ভাগ দেন ভাই, 2,000 করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না। জানবে? আপনি তো ওই মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন? যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে। এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম। কই ইলেকশন কমিশন এটা নিয়ে? এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি। তার যে রুলস করছে সেই রুলসের মধ্যে এটা নাই, যেটা এমন একটা ওপেন জায়গায় রাখতে হবে, পুলিশ পাহারায় রাখতে হবে, যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে। এই বাত্রের তো আমরা মানি না, এটা হাদির মৃত্যুর পর আমরা ছুঁড়ে ফেলে দিলাম। তুমি স্বৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট, তার আন্ডারে আমাকে আবার ভোট করতে বলতেছো? আমি এটাকে মেনে নিয়ে যাবো? তাহলে আমার হাদিকে অস্বীকার করো না? তো তুমি এক কলমের খোঁচায় 1% কি অমিট করতে পারতে না? না, তুমি করোনি, কারণ তোর উদ্দেশ্য খারাপ। প্রথম ইঞ্জিনিয়ারিং হয় হচ্ছে আইনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। কিভাবে আইনের মাধ্যমে হয়? এটাকে বলা হয় যে এই যে নির্বাচনী এলাকা থাকে না, নির্বাচনী এলাকাতে কোন গ্রামের লোক কোন পার্টিকে বেশি ভোট দেয় এটা কিন্তু আমার জানা আছে। আমি দেখলাম যে পাশের গ্রামের 99% ভোট পড়ে হচ্ছে বিএনপির, আর এই পারে 2টা গ্রাম আছে যাদের 99% ভোট পড়ে জামাতের। অথবা এক কাজ করে, এখান থেকে একটা গ্রাম কেটে ওই পাশেরটার সাথে জোড়া দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে? এখানে আর 99% হবে না, এখানে তো 45% হয়ে গেল। এই ইলেকশন কমিশন এই কাজটাও করলো, গাজীপুরে করছে, ফরিদপুরে করছে, বাগেরহাটে করছে। হঠাৎ করে তুমি জুলাইয়ের ইয়াতে এসে কোনো রাজনৈতিক দলগুলোর সাথে না বসে তুমি এই ডিমার্কেটেড করলা কেন কনস্টিটিউয়েন্সি? তোমাকে কে বলছে এটা করতে? আরেকটা জিনিস বললে আমি কি ভয় পাচ্ছি না, আমি বলতেছি এইগুলো জিনিস আমাদেরকে ফেস করে। আমার ভাই যেটা বললো যে ডাকসু আর ন্যাশনাল ইলেকশনের মধ্যে কি পার্থক্য, সেইগুলো একটা একটা করে দেখাচ্ছে। তাহলে আইনের মাধ্যমে আপনি এটা করলেন। আইনের মাধ্যমে আরেকটা কি করা যায়? ভোটার রেজিস্ট্রেশন।
আজকে ভোটার রেজিস্ট্রেশন নতুন করে ভোটার হালনাগাদ করা হয়েছে, খুব ভালো কথা। আপনি 1% কেন রাখলেন ইন্ডিপেন্ডেন্ট ভোটারের ক্ষেত্রে? 1% কেন রাখলেন? ভোট দেওয়াটা তো সাংবিধানিক অধিকার। সংবিধানে বলা আছে যে কেউ আপনি দাঁড়াতে পারবেন। এই 1% আসলো কোথায় থেকে? 1% আসলো, এই তুগলুকিটা আসলো এই 72 সালে শেখ সাহেবের করা। এই 72 তো আমরা মানি না, এটা তো হাদির মৃত্যুর পর আমরা ছুঁড়ে ফেলে দিলাম। তুমি স্বৈরাচার ফ্যাসিবাদের যে ডকুমেন্ট, তার আন্ডারে আমাকে আবার ভোট করতে বলতেছো? আমি এটাকে মেনে নিয়ে যাবো? তাহলে আমার হাদিকে অস্বীকার করো না? তো তুমি এক কলমের খোঁচায় 1% কি অমিট করতে পারতে না? না, তুমি করোনি, কারণ তোর উদ্দেশ্য খারাপ। কি উদ্দেশ্য খারাপ? ওই জন্য বললাম। এবারে 76 জনকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তাদেরকে কি করালো? বাতিল করালো। এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বলে দিয়ে বেশিরভাগই হচ্ছে বিএনপি। তার মানে আমি দলের বাইরে যে স্ট্যান্ডিং নিব, যে আমি একটা সৎ মানুষ, দল আমাকে দেয়নি, দল টাকা আল্লাহ লোককে দিচ্ছে, আমি বিএনপিকে হাট করে বলতেছি না, জামাতের অনেকে আছে বলে দিচ্ছি যে আমি আমার দলকে মধ্যে নাই, আমি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ইলেকশন করব। তাহলে আমাকে এই যে 1% নিয়ে আসতে হবে। মানে কি 1%? এই লোকগুলো সবাই জেনে গেল এই লোকগুলো আমাকে ভোট দিবে। আমরা ভোট কি বলতেছি? গোপনে দিতে হবে না ব্যালট? তা আপনি প্রকাশ্যে যে ব্যালট হয়ে গেল 1%, তাহলে এই কেন করে দিলেন জানেন? ওই ভোটের 3 দিন আগে এদের বিরুদ্ধে সব আপনি কি করবেন? মামলা দিয়ে এগুলো সবগুলোকে জেলে ভরবেন, যেটা গত 53 বছরে হয়েছে। এই যে জেলে ভরার কথা বললাম, এটা হচ্ছে লিগাল। কি কিরকম? আপনি বললেন যার যার প্রতীকে তাকে ইলেকশন করতে হবে। আমি দেখছি আরে জোয়ার আসছে ধানের শীষ আর দাঁড়িপাল্লার, আর আমার মার্কা রিক্সা তো জিতবে না, আমি আমার দলের সাথে, বড় দলের সাথে যোগ দিয়ে দিই। আপনি রাজনৈতিক চরিত্র হরণ করলেন আইনের মাধ্যমে। বড় বোয়াল ছোট মাছগুলোকে গিলে ফেলে দিচ্ছে। এর নাম তো বহুদলীয় গণতন্ত্র না? তাহলে আইনের মাধ্যমে কি কি দেখালাম? 4টা হবে, এবং 4টায় এক্সিস্ট। 4টায় এক্সিস্ট। এই 4টাকে মোকাবেলা করে কিন্তু আমাকে এবারে ইলেকশন করতে হবে। এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন। আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন, এই পুরা প্রশাসনটাই আওয়ামী লীগ। কারণ গত 18 মাসে এই সরকার কাউকে নিয়োগ দান করেনি, একমাত্র জুডিশিয়ারি ছাড়া। আমাদের জুডিশিয়ারি 80 জনের মতো জাজ নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। অন্য কোন জায়গায় আপনি এটা দিলেন না। তার একটা প্রমাণ দেখান। আজকে যারা রিয়াটা কি বৈধ হয়ে গেল? সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল। জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো। কি গ্রাউন্ডে জানেন? বলতে এটা কিভাবে এই প্রিজাইডিং অফিসার এটা করলো, এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে? আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলে তো হয়ে যেত। 1 মিনিটের হিয়ারিং এ বৈধ হয়ে গেল। তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে। সেই এজেন্ডাটা কি জানেন? আচ্ছা, কে জিতবে বলে আমি মনে ভাবতেছি? আমি ভাবতেছি জামাত জিতবে। অতএব বিএনপির প্রতি আমি কি করব? বৈষম্য করব। আমি যদি ভাবি না, তারেক রহমান ফিরে আসছে, এখন হই হই কার, উনি চলে যাচ্ছেন ক্ষমতায়, আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হব। ওয়ান অফ দ্য প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে, ভাই আপনি এই কাজ করলেন কেন? বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায়, ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে, আমাকে তো খাগড়াছড়ি পাঠায় দিবে। তার মানে এই 36শে জুলাইয়ের যে মানসিকতা, আমাদের বিপ্লবের যে মানসিকতা, আমাদের রক্তের যে মানসিকতা, ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই। আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি। এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন। এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয়, ইলেকশন হবে কি হবে। আপনি কাউকে 10টা পুলিশ দিবেন, কাউকে 1টা দিবেন না, তা হবে না, তা হবে না। আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না। আসেন, আর একটা জিনিস হচ্ছে প্রিজাইডিং অফিসারের হাতে আছে নমিনেশন পেপার বাতিল। সারা দেশে মহা উৎসবের মতো পার্টিকুলার কিছু দলে, আর একটা দলের একজনেরও বাতিল করলেন না। কি মেসেজ পাওয়া গেল? একটা দলের একটা নমিনেশন আপনি বাতিল করেননি, বাকি সমস্ত দলের করছেন। কেন?
আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার, আপনি 15 বছর পর দেশে আসলেন, আপনি ওখানে কি ইয়াতে ছিলেন? এক্সপ্লানেশন চাবেন না আপনি? চান। তার মানে প্রশাসন নিরপেক্ষ না। তাহলে এটাও আমি মাথায় ঢুকালাম। তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বার করা হচ্ছে, আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা। এবারে অ্যাডমিনিস্ট্রেশনের আমি আসার সময় বোধহয় আপনারা দেখছেন আমি একটা লাল ব্যাগ নিয়ে আসি। এই লাল ব্যাগের একটা কাহিনী আছে। এই লাল ব্যাগের কাহিনীটা হচ্ছে 2008 সালের ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে। ধরে নেন এই কাপটা আপনাদের সবাইকে দেখানো হলো, আপনারা সবাই কুলিং এ, যেটা ফাঁকা ফাঁকা না, এই ফাঁকা, আপনারা সবাই ভোট দিচ্ছেন, ভোট দিতে দিতে এটা কি হয়ে গেল? পূরণ হয়ে গেল। এটা পূরণ হয়ে গেল তো। এখন এটা পূরণ হয়ে গেছে, ভোট হয়ে গেছে, আমি কি করবে? এটা সরি ভাই, উনি ধরেন প্রিজাইডিং অফিসার, ওনার রুমে জমা দিলাম, যে ওনার কাছ থেকে আরেকটা ফাঁকা নিয়ে এসে আপনাদেরকে দেখায়, ওইখানে পুলিশ অফিসারও নাই, পুলিশও নাই। উনি যদি এর মধ্যে এখন 5000 ভোট ঢুকায় কি হবে? এটা কেন বললাম দেখেন, 2001 সালে বিএনপি সিট পাইছিল 193টা, ভোট পাইছিল 2,28,00,000। আর আওয়ামী লীগ সিট পাইছিল 62টা, ভোট পাইছিল 2,23,00,000। আবার শোনেন, বিএনপি ভোট পাইল কত? 2,28,00,000, সিট পাইল কত? 193টা। আর আওয়ামী লীগ পাইল 2,23,00,000, সিট পাইল কত? 62টা। 5 লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত? ডবলেরও বেশি। 5 লাখ এখন 300 আসনে ভাগ দেন। 300 আসনে 5 লাখ যদি ভাগ দেন ভাই, 2000 করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না। জানবে? আপনি তো ওই মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন? যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে। এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম। কই ইলেকশন কমিশন এটা নিয়ে? এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি। তার যে রুলস করছে সেই রুলসের মধ্যে এটা নাই, যেটা এমন একটা ওপেন জায়গায় রাখতে হবে, পুলিশ পাহারায় রাখতে হবে, যাতে ওখানে কেউ আর টাচ করতে না পারে। শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করবে।